নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের যাত্রা আমরা ব্লগটা শুরু করলাম রাস্তার থেকেই, কারণ এই রাস্তার শোভাটাই আপনাদেরকে দেখাবো বলে। তার আগে বলি, আমরা যাচ্ছি পুরী। গত 2 বছর আগে গেছিলাম, কিন্তু সেই সময় হঠাৎ করোনা আবার নতুন করে ল্যাপস করায় আমরা কিছুই দেখতে পারিনি। তাই আবারও কিন্তু এই বছর আমরা যাচ্ছি। আর রাস্তা থেকে কেন ব্লগটা শুরু করলাম সেটার কারণ হচ্ছে, এই যে সামনে দেখছেন লাল 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 রাস্তার ওপাশের দিকে লাল লাল, এগুলো কিন্তু সব পলাশ ফুলের গাছ, জানেন তো। মানে বর্ধমান থেকে ধানবাদ অব্দি আপনি যদি আসেন, তাহলে বাসেই আসেন, ট্রেনেই আসেন, যাতেই আসেন, দেখবেন চারিদিকে এই ফেব্রুয়ারি মার্চ মাসে চারিদিকে লাল হয়ে গেছে, মানে এত পলাশ ফুল ফোটে। আর আমরা যেখান থেকে ট্রেন ধরছি সেটা হচ্ছে গোমো স্টেশন। আর এই গোমো স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব হলো, এখান থেকেই সুভাষচন্দ্র বসু মানে শেষবার এখান থেকেই অন্তর্ধান হয়েছিলেন। তো যাই হোক, আমরা যাব হচ্ছে পুরুষোত্তম এক্সপ্রেস। আর পুরুষোত্তম এক্সপ্রেসকে বলা হয় গরিবের রাজধানী, কারণ ট্রেনটা ভীষণ ভালো, খুব কম ভাড়া। আমাদের বাড়ি থেকে গোমো যেতে লাগে 1 ঘন্টা, আর গোমোর থেকে মানে পুরী অব্দি ভাড়া হচ্ছে 410 টাকা করে। আর আমাদের সাথে আজকে দেখো যাচ্ছে রাধা আর কৃষ্ণ। আর এই যে দেখো, আমরা এখন হচ্ছে পুরুলিয়ার উপর দিয়ে যাচ্ছি, দেখেছো কত পলাশ বন। এই যতটা রাস্তা গেছে ততটা রাস্তায় কিন্তু পলাশ বন। তো এখন বাজে হচ্ছে 6টা বাজে। আমরা পৌঁছে গেছি পুরীতে। মাঝখানে কোনো কিছুই আমরা দেখাতে পারিনি, কারণ আমাদের সিটটা এত বাজে পড়েছিল। আমারটা পড়েছিল মিডিলে, হাজব্যান্ডেরটা পড়েছিল উপরে, ফলে সবাই শুয়ে পড়েছিল বলে আর ভিডিওটাও সেভাবে কিছু করা যায়নি। তো আমরা প্রথমেই পুরী স্টেশন থেকে নেমে বেরিয়ে এসে অটো স্ট্যান্ড থেকে অটো করে নিচ্ছি। এখানে কিন্তু অটো, বাস বা যে গাড়ি সব কিছুই রয়েছে। আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 200 টাকা। এখানে কিন্তু একটু দরদাম করতে হবে, কারণ 150, 200, 250, 300 মানে যেখানে যেরকম পারছে তার থেকে কিন্তু সেরকম নিচ্ছে। তো আমার সব থেকে উড়িষ্যার ভালো লাগে যে উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার, আর ওরা খুব মেনটেন করে, মানে আইনটাকে ওরা খুব ভালো মানে। যাই হোক, আমরা সমুদ্রের কাছে পৌঁছে গেছি, কিন্তু যা ভিড় দেখেছি তাতে আমার মনে হলো হোটেল পাবো কিনা যাই না। অবশেষে আমরা এই হোটেলটা পেয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে দ্য পার্ক। তো চলুন আপনাদের সাথে হোটেলটা একটুখানি শেয়ার করা যায়। এটা হলো হোটেলের 4 রুম, আর সামনেটা হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু চেকিং টাইম হচ্ছে 9টা, মানে সকাল 8টা, আর আপনাকে হোটেলে ঢুকতে দেবে সকাল 9টা। সুতরাং আপনাকে এসে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এখানে ওয়েট করতে কোনো অসুবিধা নেই, অনেক সোফা টোফা পাতা রয়েছে, আপনি বসে ওয়েট করতে পারবেন। আর এদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, যদিও আমরা রেস্টুরেন্টটাকে অ্যাক্সেস করতে পারিনি। তার কারণ হলো রেস্টুরেন্টের কাজ চলছে। সামনের লবিটা দেখুন, ভীষণ সুন্দর পরিবেশ। আর এই সাইড দিয়ে কিন্তু স্নান করার পরে এই ছোট গলিটার মধ্যে দিয়ে ঢুকতে হবে। ওখানে কল রয়েছে, ওখানে হাত পা ধুয়ে তবে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এবার আসুন আমাদের রুমটাকে শেয়ার করি। আমরা নিয়েছিলাম 319 নম্বর রুম। অ্যাকচুয়ালি আমরা 2টো রুম নিয়েছিলাম, 318, 319, 318 নিয়েছিলাম আমাদের শিশুদের জন্য, 2টো একই রকম। আমরা যেহেতু সি ফেসিং রুম পাইনি, তাই আমাদের একটু ভেতরের দিকে রুমটা পড়েছে। তো এখানে আছে হচ্ছে মানে 2জন শোয়ার জন্য, আর একটা বাচ্চা নিয়ে যথেষ্ট শোয়ার মতো একটা বেড। আর যার দুটো দিকে বড় বড় খুব এয়ারই ছিল ঘরটা, কোনো অসুবিধাই হয়নি। বা জানলা থাকার জন্য যে পাশের হোটেল থেকে কোনো অসুবিধা হচ্ছে সেরকমও কিন্তু কিছু না, কারণ তাদেরও কিন্তু এই সাইডটা কভার করেছে। একটা ড্রেসিং টেবিল, একটা ছোট ওয়ার্ড্রপ, একটা টেবিল, দুটো চেয়ার, আর মানে মোটামুটি ড্রয়ার ফ্রয়ারও রয়েছে। আর রয়েছে হচ্ছে যেটা সব থেকে আমাদের কাছে জরুরি ছিল, সেটা হচ্ছে ওয়াইফাইটা। এখানে ওয়াইফাই অ্যাক্সেস করা আছে।
এবার যখন বাথরুমটা কিন্তু দেখে দিই, একটা টিভিও কিন্তু রয়েছে, যেটা আমাদের প্রয়োজন হয়নি। বাথরুমে একটা সিঙ্ক রয়েছে, একটা ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং টেবিল তো না, আয়না রয়েছে, কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, আর পুরো টাইলস বসানো, আর পুরো ঘরটা কিন্তু মার্বেল। আর এটা হলো লেভি, এই সোজা যদি চলে যান ওখান থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পরে আপনি কিন্তু ছাদে যেতে পারবেন, তবে জামা কাপড় মেলার জন্য আপনাকে ছাদে যেতেই হবে। আর এই সিঁড়িটা হলো নিচে যাওয়া। এই হোটেলটার সব কিছু ভালো, এতে স্টাফ বিহেভিয়ার ভীষণই ভালো। আমরা অনেকবার করে বিছানার চাদর পাল্টিয়েছি, যখন দেখেছি ঘর মুছে দিয়েছে বা জল দিয়ে গেছে সেসবের দিকে, বা প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একটা করে জল রাখার যে আমরা জ্যাকোয়াগার্ড নিয়েছি। কিন্তু একটাই ডিমোনেট, সেটা হচ্ছে লিফট। আমাদের হোটেলটা ভাড়া নিয়েছিল হচ্ছে 1300 টাকা, কারণ আমরা নন এসি রুম নিয়েছি। এবার আমরা চলে গেলাম টিফিন খেতে। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সর্বদ্বারের মোড়। এই সামনের দিকে যে রাস্তাটা গেছে এটা মন্দিরে যাবে, আর পিছন দিকে একটা রাস্তা আছে, ওটা শ্মশান রোডে যায়। আমরা এই পুরি সুইটস থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে পুরি আর সবজি। আমাদের একজনের প্লেট নিয়েছিল 25 টাকা। টিফিন খেয়ে আমাদের প্রথম কাজ আজকে ছিল, সেটা হলো আমাদের ওটিডিসি ট্যুরের মানে টিকিটটা কাটা। আর আমাদের বিল্ডিং থেকে, মানে আমাদের হোটেল থেকে ঠিক 3 মিনিটের রাস্তা হচ্ছে ওটিডিসি কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আমরা টিকিট কেটেছিলাম যে পুরীর বাইরের যে আউটসিন মানে সাইড সিনগুলো আছে, কোনারক, তারপরে ধবলগিরি, উদয়গিরি, এরকম আমরা যে সাইড সিন আছে ওগুলো দেখাতে। আমরা কিন্তু চিল্কার টিকিট কাটিনি। আমাদের নিয়েছিল পার হেড 535 টাকা। আর আমাদের ওখানে ঢোকার কিন্তু এন্ট্রি ফিটা সম্পূর্ণই আলাদা। আর আমাদের বাস ধরতে হয়েছিল পান্থনিবাসে, ঠিক 6টার সময়ের মধ্যে আমাদের চলে যেতে ছিল। আর আমাদের যে বাসটা পুরোই ছিল ভলভো এসি 2x2 বাস। বাসটা নো ডাউট খুব ভালো ছিল। টিকিট কেটে চলে আসলাম, একটু চা খেলাম, আর তারপরেই চলে গেলাম বিচে। আর বিচে গিয়ে বাচ্চাদের বালি দিয়ে ঘর বানানো, ছোট করে বালি দিয়ে একটা সমুদ্র বানানো, এগুলো দেখতে দেখতে সময়টা কখনই পৌঁছে গেছে। এর আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু বিচে গিয়ে একটা ওই চেয়ার কিন্তু বুক করে নিয়েছিলাম, যে পার ঘন্টায় একটা চেয়ার নিয়েছিল 30 টাকা। তো আমরা 2 ঘন্টার জন্য নিয়েছিলাম, আর অনেক বেশি, 150 টাকা লেগেছিল আমাদের টোটাল। মানে আমাদের 2.5 ঘন্টা বা 3 ঘন্টা প্রায় হয়েই গেছে। সমুদ্রের সামনে এসে বসলে মনে হয় বসেই থাকি, সময়টা যে কোথায় দিয়ে চলে যায় একদম কোনো বোঝাই না। আরেক জায়গায় হ্যাঁ, আরেক মদনমোহন। আরেকটা আছে, সেটা হচ্ছে ছানাপোড়া। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এটা একটা টেস্ট করতে। আমরা অল্প কিছুক্ষণ স্নান করে ফিরে গেলাম হোটেলে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম লাঞ্চে, কারণ আজকে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই বেশিক্ষণ স্নান করতে পারিনি। তো আমরা প্রত্যেকবার পুরীতে এসে যে যেখানটায় খাই সেটা হচ্ছে স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা শ্মশানের দিকে চলে গেছে, সেই রাস্তার মধ্যে এটা বহু পুরনো একটা দোকান, মাসির হোটেল বলে। তো এখানেই আমরা বরাবর সাধারণভাবে খেয়ে থাকি। আর এই হোটেলটার ঠিক অল্প দিকেই রয়েছে ভারত সেবাশ্রম। আপনারা কিন্তু চাইলে এখানেও থাকতে পারেন। আজকে আমাদের মেনু ছিল, মানে আমরা যেটা লাঞ্চের জন্য নিয়েছিলাম সেটা হচ্ছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, আর নিয়েছিলাম চিকেন। তো আমি ডালটা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল পোস্ত আর ডাল। তো আমি ডালও নিইনি, পোস্ত নিইনি, আমি শুধু শুক্তো নিয়েছিলাম। খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা সন্ধ্যাবেলার জন্য একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। প্রচণ্ডই
চলছে। এই রাসটা কিন্তু সারা বছর ধরেই, করোনার পর থেকে সারা বছর ধরেই চলছে। বিচের পাড়ে গিয়ে খেয়ে নিলাম একটু আদা চা। সমুদ্রের হাওয়া আর হাতে আদা চা সত্যি জুড়ি মেলানো। তারপরে চলে গেলাম আবার গুটি গুটি পায়ে বিচের সামনে। আবার একই রকম ভাবে দুটো চেয়ার নিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। সমস্ত বীজটা যেন আলোর মেলায় সেজে উঠেছে। সকালবেলার একটা রূপ, আবার সন্ধ্যাবেলারও সমুদ্রের আর একটা রূপ। তবে আমরা যখন গেছিলাম সেটা একাদশীর জোয়ার জো ছিল বলে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচন্ড উত্তাল ছিল। চলুন আরো কিছুক্ষণ এখানে চেয়ারে বসে গল্প করে কাটাই। ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক বসে থাকার পর তারপরে চলে আসলাম বিচের যে মার্কেটটা আছে সেখানে, ঘুরে নিলাম একটুখানি মার্কেটটাও। তারপর রাতের ডিনার নিয়ে সোজা চলে গেলাম হোটেলে। দেখুন হোটেলের ব্যালকনির থেকে কি সুন্দর সমুদ্রের বীচটাকে দেখা যাচ্ছে। যারা একটু কম বাজেটে ঘুরতে চাইছেন তারা অবশ্য করে এই হোটেলটা কিন্তু একবার ভিজিট করতেই পারেন। এটার লোকেশনটাও ভালো, এদের সব কিছুই কিন্তু খুবই ভালো। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পরে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।